মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিয়া সুলতানা। সেলিয়া, আজকে সোনালী ব্যাংক এবং বিডিবিএল একীভূত চুক্তি সই হলো। এখন নীতিমালা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ কি এবং তারা সদিচ্ছায় একীভূত হয়েছে কিনা? বিডিবিএল এবং সোনালী ব্যাংকের এমডি চেয়ারম্যান তারা কিন্তু উপস্থিত ছিলেন। এই যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তারা একীভূত হওয়ার বিষয়ে কিন্তু তারা বলেছেন তারা নিজেদের ইচ্ছাতেই একীভূত হয়েছেন। সেখানে তারা যুক্তি দিয়েছেন যেহেতু দুটোই বাণিজ্যিক ব্যাংক এবং রাষ্ট্রের নিয়ন্ত্রিত একটি প্রক্রিয়ায় রয়েছে, সেই জায়গাটিতে দুটো ব্যাংক একই সাথে যদি মার্জারে যায় সেক্ষেত্রে বেশ কিছুটা সুবিধা পাওয়া যাবে এবং গ্রাহকদের ক্ষেত্রে তারা বলেছেন গ্রাহকদের কোনো ধরনের চিন্তার কোনো কারণ নেই। তাদের যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলো নিয়ম অনুযায়ী চলবে এবং একই সঙ্গে তারা কিন্তু নিশ্চিত করেছেন এবং বাংলাদেশ ব্যাংক থেকেও তাদেরকে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে যারা কর্মচারী রয়েছেন বিভিন্ন দুটো ব্যাংকের তাদের ক্ষেত্রে তাদের যে স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো, চাকরি এবং অন্যান্য যে বিষয়গুলো, ওয়েলফেয়ারের বিষয়গুলো, সেগুলো সব কিছু ঠিকঠাকই থাকবে। তবে যে বিষয়গুলোর উপর নির্ভর করে, যে সূচকগুলোর উপর নির্ভর করে তারা বলছেন যে বৈঠক, তাদের পৃথক পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিডিবিএল এবং সোনালী ব্যাংকের, তারা একীভূত হবেন কিনা সেখানে 4টি সূচকে তারা বলেছেন বিডিবিএল এর ক্ষেত্রে শুধুমাত্র খেলাপি ঋণের যে অংশটি সেটি প্রায় এই বছর 30% বেশি। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম শুধুমাত্র খেলাপি ঋণের সূচকেই যদি পিছিয়ে থাকে এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি ইতিবাচক থাকে তাহলে এই মার্জারের প্রয়োজন কেন হলো। তারা বলছেন যে বাংলাদেশ ব্যাংক থেকে যে নিয়ম দেওয়া হয়েছে আগামী 6 মাসের মধ্যেই হয়তো এই স্বেচ্ছা যে খেলাপি ঋণ যারা রয়েছেন তাদেরকে আসলে তাদের কাছ থেকে এই অর্থ তুলে আনা সম্ভব হবে কিনা সেটি নিয়ে তারা কিছুটা দ্বিধাগ্রস্ত। যদি সেটি সম্ভব না হয় সেক্ষেত্রে তাদেরকে পোস্ট মার্জার অর্থাৎ জোর করে যে একীভূত হওয়া সেটি হয়তো তাদের জন্য সুখকর নাও হতে পারে। এমন একটি পর্যায়ে কিন্তু তারা বলছেন যে তারা নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছেন এবং সোনালী ব্যাংক থেকে বলেছে যে সোনালী ব্যাংক যখন দেখেছে যে অন্যান্য যে সূচকগুলো রয়েছে বিশেষ করে বিডিবিএল এর ক্ষেত্রে তাদের যে ল্যান্ডিং সূচক রয়েছে এবং অন্যান্য যে সূচকগুলো রয়েছে সেগুলোর কিন্তু ইতিবাচক, সেই ইতিবাচকের জায়গাগুলো থেকে তারা বলছেন যে খেলাপি ঋণ থেকে সোনালী ব্যাংক যেভাবে নিজেদের জায়গাটি পরিবর্তন করে নিয়ে সেই ইতিবাচক অবস্থায় এসছেন সেই জায়গাটিতে ডিবিবিএলকেও নিয়ে আসা তাদের যে অভিজ্ঞতা সেটি কাজে লাগিয়ে সম্ভব। এই ছিল মূলত আজকে আমার কাছে সোনালী ব্যাংক এবং বিডিবিএল এর যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং তারা বলেছেন যে আগামী 2 থেকে 3 মাস লাগবে বিশেষ করে পুরোপুরি যদি আমানতকারী এবং অন্যান্য যে বিষয়গুলো সেগুলো একটি সমন্বয়ে নিয়ে আসার ক্ষেত্রে হিসাব এবং যে দায় দেনাগুলো রয়েছে সেগুলোর হিসাব এবং পুরোপুরি হয়তো তারা আগামী 6 মাসের মধ্যেই থেকে 7 মাসের মধ্যেই তারা একীভূত হয়ে কাজ করার সুযোগটি পাবেন এবং নিয়ম যে নীতিগুলো রয়েছে বাংলাদেশ ব্যাংকের মার্জারের ক্ষেত্রে সেগুলো তারা ফলো করবেন। এই ছিল মূলত আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। সোনালী ব্যাংক এবং বিডিবিএল এর একীভূত হওয়ার খবর জানাচ্ছিলেন সেলিয়া সুলতানা।